কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। বাজান গো আমার, জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 150-200 টাকার বিনিময়ে কোরআনটা পৌঁছায় দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পোড়া মুসলমান আমরা বুঝলাম না। এমন মুসলমান বয়সে আছে 30-40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমন মুসলমানও আছে না নাই? কষ্ট হয় ভাইয়েরা আমার। তাহলে দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর অনেকগুলো পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, আজকে বলার এত সময় নাই। সংক্ষিপ্ত কথা হলো, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমাকে জানায় দেখলেন, নবী গো, কষ্ট আওয়াদার গল্প বললেন না, আমার তাহলে এলোমেলো হয়ে যায়। একটু 2-1 বসেন, বসে ফাঁকা রাখে থাকে, বক্তা এত বেশি শ্রোতা নাই, একটু ফাঁকা। জি জি, হুট করে কথা বললেন না। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান, 2টা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? 7টা আঙ্গুল দেখান তো বাজান, দেখি তো, সবাই আঙ্গুল দেখান। এই যুবকেরা, যুবকদের অবস্থা যা দেখতেছি, বাপ রে বাপ। যুবক তোমরা বলো তো বাবা, কয়টা গুণাবলী? লিল্লাহে তাকবীর, হাত নামান। এই 7টি গুণাবলী কি কি আমি বলবো, একটু অপেক্ষা করেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বলেন ঠিক কি না? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 রিস্ক নেবে, কথা বলেন ঠিক কি না? ফ্রান্সের পার্লামেন্টে বৈশা ফিলিস্তিনের পতাকা উঁচু করে তুলে ধরেছেন একজন, আল্লাহু আকবার বলেন। এইটা নিয়ে ফ্রান্সের পার্লামেন্টের সকল সদস্য খেপে গেছে, আবার কেউ কেউ বাহবা দিতেছেন। আল্লাহর সেই গোলাম ফ্রান্সের পার্লামেন্টে বৈশা যখন পতাকা উঁচু করে তুলে ধরেছে, তখন কিছু কিছু আছে না 5-6টা গোলাম, ওরা তখন এই পার্লামেন্টের এই ব্যক্তিকে তারা শাস্তি দিয়েছে। তারপরে আল্লাহর বান্দা হাসি যে আমি একটা নীরব প্রতিবাদ করেছি, তামাম পৃথিবীর মানুষকে জানান দিতে চাই, ফ্রান্স যেই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে সমর্থন দিয়েছে, আমরা তার ঘোর বিরোধিতা করলাম। আমরা বলতে চাই, আমরা হাজারো নির্যাতন, অসহায় মাজলুম মুসলমানদের পক্ষে আছি, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র ফিলিস্তিনিকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। অচিরেই আমরা বিশ্বাস করি, আজ হোক কাল হোক ফিলিস্তিনি মুসলমানেরা স্বাধীন হবে, কথা বলেন ঠিক কি না? যে সমস্ত ইহুদি জালেমেরা জোর করে দখল করে বসবাস করতেছে, একদিন এই জালেমদেরকে ইমানদাররা হটায়া নিজের ভূমি, নিজের মাতৃভূমি রক্ষা করবে। একজন
একজন ইহুদির বাচ্চার ফিলিস্তিনের জমিনে জায়গা হবে না, কথা বলেন ঠিক কি না? মুসলমানেরা রক্ত দিতে জানে, মুসলমানেরা পিছিয়ে যাওয়ার জাতি না, মুসলমানেরা এগিয়ে যাওয়ার জাতি, কথা বলেন ঠিক কি না? তাম পৃথিবীর মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয়, একটা হুঙ্কার মারে, এরকম হাজারো ইহুদি জালেমেরা এই জমিন থেকে পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু হাজারো মুসলমান ব্যস্ত, মুসলমান আছে নামধারী, কথা বলেন না কেন? নবীর দেশ কোন দেশ? কথা কয় না, সৌদি আরব, নাম শোনেন নাই? আহারে, এরকম একটা পবিত্র ভূমিতে আজকে যা যা চলতেছে অবাক হয়ে যাচ্ছে আমরা, কথা বলেন ঠিক কিনা? তারা আবার নাইট ক্লাব শুরু করছে, নাইট ক্লাব, ডিজে পার্টি, নারী পুরুষ একত্রে নাচানাচি করবে। আহারে, কয়েকদিন আগে মদের বার উন্মুক্ত করেছে, এর আগে 154টা সিনেমা হল বানাইছে। যে দেশে গানের কনসার্ট হচ্ছে, বলেন তো বাজান, যারা পাপের কাজ বন্ধ করার দরকার তারা যদি চালু করে, সমাজ এগিয়ে যাবে না পিছিয়ে যাবে? কথা বলেন না কেন? বাজান গো, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করলে সফল, ক্রিকেটার হলে বুঝি সফল, ফুটবলার হলে বুঝি সফল, নায়ক হলে বুঝি সফল, সুপারস্টার গায়ক হলে বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এ বাজান গোমার, পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে, দোপসাসিয়া বাজার, এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আল্লাহর বান্দা আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে তার দাম 4 পয়সাও নাই, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বড় বড় লিডার আছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারাল মাল কিং জং চেনেন না, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের দাদা, এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, দাম নাই। ওই বেঈমানেরা ক্ষমতার মাতবাড়িতে, টাকা পয়সার অহংকারে দুনিয়াতে লড়াই করতে পারে, ঈমানদারদের উপর নির্যাতন জুলুম করতে পারে, কিন্তু মরার পরে একজন বেঈমানের দাম নাই। সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? আল্লাহ। ওই বেঈমানেরা ওরা ক্ষমতার মাতবাড়িতে দুনিয়াতে হুমকি ধুমকি দিতে পারে, মানুষের রক্ত নিয়ে খেলতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, তার মানে আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ভাই, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন।
সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় কইরা আরামের ঘুম ত্যাগ কইরা ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এ বাজান গো আমার, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর নিশিতে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ দেখে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? রাতের 1টা 2টা 3টার দিকে যারা যায় নামাজে দাঁড়ায় যায়, তারা তাহাজ্জুদের সালাত আদায় করে। এই নামাজ এমন নামাজ বাজান, যারা এই সালাত আদায় করে তাদের জীবনের সফলতা। রাতের বেলায় সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যদি আল্লাহর সাথে প্রেম করা যায়, এদের জীবনে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। তাহলে সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে 1টা 2টা 3টার দিকে রাত্রি জাগরণ করে সিজদা দিয়া প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? যারাই গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলেন না কেন? এদের মন মেজাজ সব সময় ভালো থাকে। কথা বলেন ঠিক কি না? তাহলে কিছু আল্লাহর প্রিয় গোলামেরা রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে প্রেম করে কার সাথে? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পড়া না, তাহাজ্জুদ পড়া না। ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলাম, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, বাথরুমে কয়বার গেছো, কি কালারের 3 পিস পরেছো, কথা কয় না? কয়বার খাওয়া দাওয়া করেছো, নিজের মায়ের খাইছে কিনা খবর নেয় না, নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী কয় বেলা খাইছে, নাস্তা কি দিয়ে করেছে ওর কাছে মুখস্থ। যে কায়দায় চেষ্টা করে বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য, একটু যদি এর চাইতে কম চেষ্টা করতো, ও কোরআনের হাফেজ হয়ে যেত। কথা বলেন না? কি যে পাইছে, সারা রাত চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। মেয়ে বলে আমারও ঘুম ধরে না, কি করো? কয় গল্পের বই পড়ি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, 21 বই মেলা থেকে কিনে নিয়ে আসছি। কি বইয়ের নাম? কয় মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কোন ঠিক কি না? কি আজে বাজে উপন্যাস, অভিশপ্ত রাত, যৌবনের মৌবনে, ব্রিজের নিচের প্রেম। হাই রে ভাই, উপন্যাসের নাম অভিশপ্ত রাত, কালো রাত, ওরনাটা উড়েছিল কেন? এগুলো উপন্যাসের নাম যদি হয়, শয়তানও বলবে এই বইগুলো পড়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে? আজকে এগুলো পড়ে তো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বাজান গমার, বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না। যুবকদের ঠিক করার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবককে সাইজ করতে হবে। একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গমার, তাহলে গভীর নিশিতে সিজদা দিতে হবে কাকে? সারা রাত যুবকেরা ইমো মেসেঞ্জারে সেটিং কইরা, সারা রাত লেখালেখি কইরা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। আছে না ভাই? এই যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, বড়াই করার সময় নাই। আজকে মরলে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া কাউকে রাখে নাই, তোমাকেও রাখবে না, আমাকেও রাখবে না। দুনিয়ার মিথ্যা মায়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সিজদা দিব কাকে? সিজদা দিয়া শুধুমাত্র সিজদা দেব না, সিজদা দিয়া নিজের গুনাহ মাফের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে কার কাছে?
দোয়া করে আল্লাহর কাছে বলবো, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। নিশ্চয় আবাসিক স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপিত রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, এ বাজান গো আমার, শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম তেমনি ভাবে উৎপিত রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো তাদের আবাস স্থল। এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজান গো আমার, এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পড়বে, বছরের পর বছর কেটে যাবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আল্লাহর অবাধ্য বান্দারা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ তখনও বলবে আমার এই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা গলার ভিতরে দেবে। ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম আলী, ভিতরেও যায় না, বাহিরে আসে না। এই যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। জাহান্নামীরা বারবার চিৎকার মারবে, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে। এরপরে চিল্লাইতে চিল্লাইতে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে পানি পান করাইতে দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামের অপরাধী বান্দারা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। সে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, এমন পানির কোনো ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষবে দিতে কিছুই নয়। ওই জাহান্নামীরা যখন ওই পানিটা পান করবে, এ বাজান গো আমার, ওই গরম পানি যখন পান করবে জাহান্নামীর লারি ভুরি গুলো গলে গলে পেছনে রাস্তাতে বের হয়ে যাবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নাম নিয়ে যদি আলোচনা করি বাজান, 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না, এত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত কথা বলে দিতে চাই, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। বলেন তো বাজান, জাহান্নামীদের যে এত এত শাস্তি হবে, সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা পরে থাকবে। জাহান্নামের স্যান্ডেলটা পরিধান করার কারণে ও বাজান গো আমার, তার পুরো দেহটা এত গরম হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। জাহান্নামীরা যখন ওই গরম পানি চেহারার সামনে নিয়ে আসা হবে, চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খচে খচে পড়বে। জাহান্নামে কত ধরনের আযাব হবে, কত ধরনের শাস্তি হবে, আলোচনা করে শেষ করা যাবে না। বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। বলেন তো ঘটনা ঘটেছে না ঘটবে?
আল্লাহ তাআলা আগে কেন জানায় দিলেন, অ্যাডভান্স কেন বলেন? সতর্ক করার জন্য, বান্দাকে সাবধান করার জন্য। বান্দা পাপের কাজ করো না, গুনাহের কাজ করো না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিও না। এখন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় পরিচালিত করো। কথা বলেন ঠিক কি না? এবাজান জাহান্নামের 1 সেকেন্ড সহ্য করার মতো জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই। এই জন্য এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেন তো দোয়া করতে হবে কার কাছে? জীবনে কি এমন একটা সিজদা দিয়েছি যে সিজদা দিয়ে 2 ঘন্টা কেঁদেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য? এমন একটা সিজদা কি আপনার আমার জীবনে আছে? বলেন আছে? যে বলেন হুজুর মসজিদে ঢুকতে দেরি, বের হতে দেরি নাই। কথা বলেন ঠিক কি না? সবার পিছে ঢুকি, সবার আগে বের হয়ে আসি, মসজিদে মন টেকে না। কথা বলেন ঠিক কি না? এ ভাইরা আমার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন সামান্য বলেছি। সাহাবায়ে کرام কিভাবে সালাত আদায় করেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে کرام যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কোন ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন না। হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা বলেন ঠিক কি না? নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। নামাজ পড়ে দোফসাসিয়া, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, মাঝে মাঝে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, তাও মনে থাকে না। কথা কয় না? এরকম নামাজ আছে না নাই? মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা 2টা হইল না, 1টা হইল, মনে থাকে না। ব্রেক করি, ভাবি ভাবি। কথা বলে না? আছে না নাই? এই জন্য আমি গোলাম রব্বানি কইলে অনেকে দোষ মনে করে। আমাদের পাগল মন, মন খালি ছটফট করে। কথা কয় না? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন, মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? আছে না নাই? এমন কায়দায় সাজুগুজু করে, ভালো করে বুঝবেন, এমন কায়দায় সাজুগুজু করছে, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যায় বলেন, জিজ্ঞাসা করেন, বিলকিস আপা বলেন আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যার যা মনে চাই তাই পরে। এরপরে এক শ্রেণীর মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে, পোশাকের স্বাধীনতা চাই। আছে না নাই? ওদেরকে জিজ্ঞাসা করা হলো, কেমন স্বাধীনতা চাও? বলে, পরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই।
কথা কয় না। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, দাদি নানির সাথে তুলনা করো। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন গরমের কারণে পরুক আর অভাবের কারণে পরুক, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া তারা ঘরের কোনায় লুকিয়ে ছিল। তারা কি বিশ্ব রোডে শাড়ি পরিয়া আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল কোনদিন? বলে নাই। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুইলা দরজা খুইলা গল্প করে, কার কাছে এসেছেন, কি বলতেছেন? বাদশা, বাদশা আমারই স্বামী, বলেন ভাই প্লিজ একটু বসেন, চেয়ার দেই, একটা চা খেয়ে যাবেন তো গরিবের বাড়িতে। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। কথা বলেন আছে না নাই? স্বামীকেও এত নরম সুরে ডাকে না, আছে না নাই? আপনারাই বলেন, একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়ির দরজায় আসে, আপনার বউ দেখা করা জায়েজ? জায়েজ না হারাম? হ্যাঁ, বাড়ির গেট খুলে গল্প করে, আসেন বসেন একটা বিস্কিট খেয়ে যান, এমন কায়দায় ডাকে, ওরে সোনালি। আছে না না? কি ব্যবহার! এদের কাছে আদব আখলাক নাই, লাজ শরম হারিয়ে গেছে। কথা বলেন না কেন? লাজ শরম হারিয়ে গেছে। আজকে মহিলাদের প্রথম মাসিক কিভাবে হয়েছে সেই গল্প টক শোতে হচ্ছে, এটা ফলাও করে প্রচার করা হচ্ছে। নারীদের হায়া লাজ লজ্জা গেছে কোথায়? কথা বলেন ঠিক কি না? আহারে সমাজটা যাচ্ছে কোথায়? পারিবারিক শিক্ষার অভাব, আজকে সমাজ যাচ্ছে কোথায়? কথা বলেন ঠিক কি না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন। বগুড়ার কৃতি সন্তান হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। উনি আমাদের মুরব্বী, বসে রেখে কথা বলা বেয়াদবি। হ্যাঁ, চলু এত সালানেরই লোক। হ্যাঁ, শ্রোতার এদিক খেয়াল করেন, যারা ঘোরাফেরা করতেছেন চলেন, আসল জিনিস চলে আসছে। শোনেন, আমরা তো আসলে, উনি আমার অত্যন্ত কাছের এবং মহাব্বতের মানুষ, এজন্য ওনাকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাই না, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলতে চাই। এদিক খেয়াল করেন, আজকে নারীদের শরম কমছে না বাড়ছে? কথা কয় না ভাই? শরম কমছে না বাড়ছে? আজকে মাসিক নিয়ে টক শোতে আলাপ আলোচনা হচ্ছে যে প্রথম মাসিকের অনুভূতিটা কি। একটু চিৎকার মেনে নাউজুবিল্লাহ বলা যায় না ভাই? এটা মায়ের কাছে জানবে, এটা দাদির কাছে জানবে, নানির কাছে জানবে। যারা টক শোর মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে, এনজিওর মাধ্যমে এভাবে মা বোনদের লজ্জা শরম কেড়ে নিয়ে আপনার আমার সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য, নির্লজ্জ অসভ্য নোংরা বানানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক না? এদেশের যুবক যুবতী এক জায়গায় বৈশা মাসিকের গল্প করবে, বন্ধু গল্প করবে বান্ধবীর সাথে। কথা কয় না কে? মাসিক নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে পুরুষেরাও অংশগ্রহণ করেছে। আসলে বলেন তো, পুরুষ ওই জায়গায়, পুরুষেরও মনে মাঝে মাঝে এখন হয় না, কি কম? আজকে সমাজ গেছে কোন দিকে? এগুলো চলতেছে বাজান কো আমার। আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। ওরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করলো, দাদি নানির মতো ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। আমার ভাইয়েরা, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা কি কায়দায় ঢেকেছিল দেখার কোনো উপায় নাই। আর ওই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোন থেকে পর্দায় রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পর্দা করা নফল না ফরজ? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। কথা বলেন ঠিক কিনা? আজকে নারীরা দেখাইতে পাইলেই খুশি, এরকম আছে না নাই? কিন্তু মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে মহিলা ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা পইরা রাস্তা
রাস্তাতে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক কি না? পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। হিজাব পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। যে নারী পর্দা করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে, কথা বলে ঠিক কি না? এজন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমি একটা পয়েন্টে কেবল আলোচনা করছিলাম। আসলে আজকে ওই যে সালাম ভাই যে কথা বললো, আব্দুল সালাম ভাই বললো না, আলোচনা শুরু হবে কিন্তু শেষ করার কোনো কায়দা থাকবে না, কথা বলেন ঠিক কি না? তাহলে এক নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। অবশ্য এদিকে খেয়াল করেন, এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ভয় নিয়ে কারা কারা আদায় করবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। একটু হাত টান টান করে তোলেন, সবাই টান টান করে তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান ভাইরা আমার, আমরা নামাজ পড়তে চাই। আপনাদের পাশে মসজিদ, মসজিদটা শুধু সুন্দর বানাইলে হবে না, এই জায়গায় যারা সালাত আদায় করবে তাদের অন্তর সুন্দর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে নানামুখী ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে। আমার ভাইয়েরা, আজকে ইসলাম নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলতেছে। ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য পশ্চিমা নাস্তিক বেঈমানরা উঠে পড়ে লেগেছে প্রতিষ্ঠিত করার জন্য। যদি প্রয়োজন হয় বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, দুনিয়ার মুসলিম হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর, টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে রাবিয়া পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে সবাই খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে